সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটিতে ভিডিওটা দেখছো। আজকে টাইটেল থেকে বুঝতে পেরেছো, আজকে তোমাদের আমি শেখাবো কিভাবে বীজগণিতের অষ্টম শ্রেণীর কিভাবে বীজগণিতের সংখ্যামালা লসাগু আর গসাগু করতে হয়। তাহলে লসাগু আর গসাগু করতে গেলে আগে আমাদের ফিরে যেতে হবে একদম নিচু ক্লাসে, যে লসাগু আর গসাগু আসলে কি। সংখ্যামালা এমনি সাধারণ সংখ্যা হোক আর বীজগণিতের সংখ্যামালা হোক, লসাগু গসাগু তখনই আমরা করতে পারবো যখন আমাদের লসাগু আর গসাগু সম্পর্কে ধারণাটা ক্লিয়ার থাকবে। তাহলে লসাগু আসলে কি, তাহলে লসাগুর আসলে কি জানতে গেলে আমাদের লসাগুর পুরো নাম জানতে হবে। তাহলে লসাগুর পুরো নাম আমরা সবাই জানি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে এখানে কি লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, আর সাধারণ গুণিতক মানে কমন। সাধারণ মানে হচ্ছে কমন, মানে যদি দুটো সংখ্যা হয় তাহলে দুটো সংখ্যার মধ্যে গুণিতকটা কমন থাকতে হবে। যদি তিনটে হয় তিনটে সংখ্যার মধ্যে এটা কমন থাকতে হবে। যদি চারটে হয় চারটে সংখ্যার মধ্যে ওটা কমন থাকতে হবে। চারটে সংখ্যারই সাধারণ গুণিতক হতে হবে, সেটা হচ্ছে লঘিষ্ঠ সব থেকে ছোট সাধারণ গুণিতক। আমরা দুই বা ততোধিক সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি না, সবসময় কি করি যে কোনো দুটো সংখ্যার যদি ভাগ কেটে যায় তাহলে সেটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে আমরা লসাগু নির্ণয় করি। তাহলে আমাদের অবশ্যই কি সাধারণ গুণিতক হতে হবে। গুণিতক কি না নাম তাই। ধরো এখানে আমরা যদি 3 আর 6 ধরি, তাহলে 3 আর 6-এর গুণিতক কি। যদি আমরা 3 আর 6 লসাগু করি তাহলে 3 আর 6 লসাগু আমরা কি পাবো, যদি আমি ভাঙি তাহলে 3 একে 3, 3 দুনে 6, তাহলে 3 গুণিতক 2 সমান 6। এবার 3 আর, তাহলে এটা হচ্ছে কি 3 আর 2-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে এটা হচ্ছে 3 এবং 6-এর সব থেকে ছোট সাধারণ গুণিতক। তাহলে 3-এর গুণিতকগুলো কোনগুলো, 3-এর গুণিতক হচ্ছে 3, 6, 9, 12, 18, 21 ইত্যাদি ইত্যাদি। আর 6-এর গুণিতক কোনগুলো হচ্ছে 6, 12, 18, 24 ডট ডট। তাহলে সাধারণ কোনটা হচ্ছে মানে কমন কোনটা হচ্ছে, এখানে 6 এখানে 6, এটা হচ্ছে সব থেকে ছোট। তাহলে এটাই হচ্ছে এদের লসাগু। আবার যদি আমি গসাগু করতে যাই তাহলে গসাগু কি করে পাবো, এটা হচ্ছে লসাগু। তাহলে আমরা গসাগু কি করে পাবো, আর যদি আমি এর গসাগু বার করি, যদি আমি গসাগু বার করি তাহলে কি করব না, আমরা শুধু এই 3টাকেই গসাগু হিসাবে ধরব। তাহলে গসাগু আমরা কি ধরছি, গসাগু। গসাগুর পুরো নাম কি, গসাগুর পুরো নাম আমরা কি ধরছি না গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু পুরো নাম কি হচ্ছে না গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গুণনীয়কের মধ্যে যেটা গরিষ্ঠ, তাহলে 3 আর 6-এর যদি গুণনীয়ক আমি এখানে ক্যালকুলেশন করি, 3 কিসে কিসের নাম দাঁড়াচ্ছে, 1-এর নাম দাঁড়াচ্ছে। 3 সমান কি হবে 1 আর 3, 6 সমান কি আছে 1 আছে, 2 আছে, 3 আছে, আর কি আছে 6 আছে। তাহলে গরিষ্ঠ সব থেকে বড়, সব থেকে ছোট কি হচ্ছে 1, তারপরে 2 এখানে নেই, 3 হচ্ছে, তারপরে আর তো নেই, সাধারণত হবে না, কমন হবে না। তাহলে কমন সব থেকে আসছে কি না 3 আসছে সব থেকে কমন। তাহলে গসাগুর ক্ষেত্রে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লসাগুর ক্ষেত্রে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লসাগু আর গসাগু, এখানে এই গু আর এখানে এই গু, দুটো গু পার্থক্য আছে। এটা এর মানে কি গুণিতক আর এর মানে হচ্ছে গুণনীয়ক। তাহলে লসাগুর ক্ষেত্রে হচ্ছে গুণিতক আর গসাগুর ক্ষেত্রে হচ্ছে গুণনীয়ক। এবারে
যদি আমি অঙ্কে আসি, ছোট অঙ্ক দিয়েই তোমাদের শুরু করি। দেখো প্রথমে যে গণিতটা আছে, আমরা কিন্তু এখানে লসাগু গসাগু দুটোই আমি তোমাদের করে দেখাবো। হয়তো কোথাও দেয়া আছে লসাগু নির্ণয় করো, গসাগু নির্ণয় করো, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য দুটোই করে দেখাবো। কারণ পরীক্ষায় তোমাদের তো আর বইতে যেরকম আছে সেরকম দেবে না। তাহলে দেখো প্রথমে কি আছে না, 4a স্কোয়ার বি স্কোয়ার, আর কি 20ab স্কোয়ার। তাহলে 4a স্কোয়ার বি স্কোয়ার আর 20a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এগুলোকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা যেরকম ধরো 4 যদি আমাদের গণিত থাকতো 4 আর 20, তাহলে আমরা একসঙ্গে করে দিতাম। কিন্তু আমাদের যেহেতু বীজগণিতিক সংখ্যামালা আছে, বীজগণিতের সংখ্যামালা আছে, সেহেতু আমরা এই রাশিগুলোকে এক একটা রাশি ধরে নেব। তাহলে প্রথম রাশি কি হচ্ছে, না 4a স্কোয়ার বি স্কোয়ার। 4a স্কোয়ার বি স্কোয়ারকে আমরা ভেঙে নেব। প্রথমে আমি সংখ্যাটাকে ভাঙব, যেটা ধ্রুবক সংখ্যা আছে তাকে ভাঙবো। তাহলে 4কে ভাঙলে কি হবে, 2 × 2। তারপরে এ স্কোয়ারকে ভাঙলে কি হবে, a × a। বিকে ভাঙলে কি হবে, b × b। এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। এবার আসি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি সমান কি আছে না 20ab স্কোয়ার। তাহলে 20টাকে আমি ভাঙি। তাহলে 20কে ভাঙলে কি হবে, 2 × 2 × 5, 2 × 4, 4 × 5 = 20, আর a × b × b। শুধু এ আছে, আর বি স্কোয়ারটাকে বি ভেঙে নিলাম। এবারে আমরা লসাগু দিক গসাগু দিক আমাদের কিন্তু ভেঙে ফেলতে হবে প্রথমে। এবারে এখান থেকে যদি আমি লসাগু নির্ণয় করি, তাহলে আমাকে কি বের করতে হবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে যেটা কমন আসবে সেটাও আমাকে গুণ করতে হবে, আর যেটা কমন থাকবে না সেটাও আমাকে গুণ করতে হবে। তাহলে আমরা কিন্তু প্রথমে কমন নিয়ে নেব। এখানে 2 কমন, এখানে 2 কমন, তাহলে 2। এখানে 2 কমন, এখানে 2 কমন, তাহলে আর একটা 2। এখানে 5 পড়ে আছে, 5কেও আমি নিয়ে নেব। কিন্তু আমি যদি গসাগু নির্ণয় করি, তাহলে কি করব, 2 কমন 2 কমন, তাহলে কমনগুলোকে শুধুমাত্র কমনগুলোকে আমরা নেব, আনকমনটাকে নেব না। তাহলে লসাগু এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এখানে একটা এ হবে, আর এটা পড়ে আছে, এটাও আমি লসাগুতে গুণ করব। কিন্তু আমি গসাগুতে শুধুমাত্র যেটা কমন এসছে সেটা গুণ করব। তারপরে এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে এটা লসাগুতেও গুণ হবে, এটা গসাগুতেও গুণ হবে। এখানে বি আছে, এখানে বি আছে, এটা লসাগুতে অবশ্যই গুণ হবে, এটা গসাগুতেও গুণ হবে। তাহলে আমি এটাকে টোটাল গুণ করলে কি হচ্ছে, 4 × 5 = 20, তাহলে 20a স্কোয়ার বি স্কোয়ার। এই হলো লসাগু। আর গসাগু কি হলো, 4ab স্কোয়ার। তাহলে 4ab স্কোয়ার। তাহলে এই দুটো সংখ্যা মালার, এই দুটো রাশি মালার, তাহলে আমরা কি করলাম, রাশির কি করলাম, আমরা লসাগু আর গসাগু নির্ণয় করলাম। এবারে তোমাদের একটু বড় গণিতের দিকে যাই। কারণ প্রথমেরগুলো খুবই সোজা, তোমরা পারবে। আমি তো ভিডিওর মাধ্যমে তোমাদের সবগুলো করাতে পারবো না। একদম দেখো, একদম তোমাদের যেগুলো পরীক্ষায় সাধারণত পড়ে সেরকম কিছু গণিত আমি তোমাদের দেখিয়ে দিই, যেগুলো তোমরা করতে গিয়ে ভুল করে ফেলো। এবং উৎপাদকের বিশ্লেষণ তোমরা আগে আমি দেখিয়েছি, দেখবে উৎপাদকের বিশ্লেষণ আমার আগের ভিডিওতে আছে, তোমরা দেখতে পাবে। উৎপাদকের বিশ্লেষণে যেটা মিডিল টার্মের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ, সেখানেও এইভাবে তোমাদের করতে হবে। তাহলে দেখো এখানে তোমাদের দেখাচ্ছি 3-এর দাগের, একটু বড় দেখে গণিত করাই। 3-এর একদম শেষের গণিতটাই করাচ্ছি, একদম লাস্ট যে গণিতটা আছে, XII 13-র দাগের গণিত, 3-এর 13, XIII কি আছে, 6x² - 13 XA
প্লাস 6a²। একটা রাশি, দ্বিতীয় নম্বর রাশি হচ্ছে 6x² প্লাস 11xa মাইনাস 10a²। গণিত কিন্তু করার আগে গণিতটা ভালো করে টুকতে হবে। ভালো করে যদি তুমি টুকার সময় যদি ভুল করে ফেলো, তাহলে গণিতটা ঠিক করলেও গণিতটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এই হচ্ছে তিনটে রাশি। তাহলে পরপর তিনটে রাশিকে আমরা ভাঙবো। তাহলে প্রথম রাশি কি? প্রথম রাশিটা কোনটা? প্রথম রাশি কি? 6x² মাইনাস 13xa প্লাস 6a²। তাহলে আমরা বুঝতে পারছি এটা ভাঙতে গেলে আমাকে কি করতে হবে? উৎপাদকের বিশ্লেষণ যেভাবে করি আমরা বীজগণিতিক রাশিমালা, সেইভাবে আমাকে করতে হবে। তাহলে এখানে কি আছে? 6 6 36, মাঝখানে মাইনাস 13ax আছে। 12 18 দুনে 36, 18 থেকে সরি 18 হবে না, মাইনাস যেহেতু আছে এখানে প্লাস হচ্ছে। তাহলে দুটো আমি যদি করি 9 4 36, 9 4 36 করে নিলে হবে। তাহলে 6x² বিস্তারিত হবে, কিন্তু আমি উৎপাদকের বিশ্লেষণটা দেখাচ্ছি না, যেহেতু আমি আগের ভিডিওতে তোমাদের উৎপাদকের বিশ্লেষণে একটা চ্যাপ্টার তোমাদের আছে 7 থেকেই শুরু, সেহেতু এখানে কিন্তু শুধুমাত্র আমি উৎপাদকের বিশ্লেষণ করে দিচ্ছি। দেখো, কারণ এটা তো লসাগু গসাগু। 6x² মাইনাস 5xa মাইনাস 9xa মাইনাস 4xa। তাহলে 9xa 4xa গুণ করলে 13xa হয়ে যাবে প্লাস 6² তাহলে এটা থেকে কমন আসবে 3x, কমন এলে 2x মাইনাস 3a মাইনাস 2a কমন এলে থাকবে 2x মাইনাস 3a সোজা। তাহলে 2x মাইনাস 3a এখানে ভাঙলে 3x মাইনাস 2 হয়ে গেল। প্রথম রাশি আমরা করে নিলাম। এবারে দ্বিতীয় রাশিমালা। দ্বিতীয় রাশিমালাটা কি? দ্বিতীয় রাশিমালাটা হচ্ছে ব্ল্যাক কালিপের পরে গেল। দ্বিতীয় রাশিমালা হচ্ছে 6x² প্লাস 11xa, এটাকে ভাঙলে 10 6 60, 60কে ভাঙলে 15 4 60, 15 4 60, 15 থেকে 4 গেলে 11, 6x² প্লাস 15xa মাইনাস 4xa মাইনাস 10a²। তাহলে এখানে কি কমন আসবে? 3 কমন আসবে, 3x কমন নিলে এখানে 2x প্লাস 5a মাইনাস 2a কমন এলে 2x প্লাস 5a সমান 2x প্লাস 5a কমন আসবে, পরে থাকবে কি 3x মাইনাস 2a হয়ে গেল। এবারে তৃতীয় রাশিটা এখানে করছি। তৃতীয় রাশিটা কি আছে? 6x² প্লাস 2xa মাইনাস 4a² সমান 4 24, 6 থেকে 4 গেলে 2, 6x² প্লাস 6xa মাইনাস 4xa মাইনাস 4a²। তাহলে কি কমন আসবে? 6x কমন এলে x মাইনাস x প্লাস a মাইনাস 4a কমন এলে x প্লাস a, তাহলে x প্লাস a ইন্টু 6x মাইনাস 4a। তাহলে 6x মাইনাস 4a থেকে কী কমন আসবে? 2 কমন আসবে, তাহলে 2 কমন এলে পাবে x মাইনাস a ইন্টু 3x মাইনাস 2a। তাহলে এইভাবে আমরা তিনটে রাশিকে ভেঙে ফেললাম। এটা হয়েছে, এটা হয়েছে, আর এটা হয়েছে। এবারে লসাগু। এখানে এটা কি বলেছে? এখানে কি চেয়েছে? গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কিন্তু লসাগু গসাগু দুটো নির্ণয় করব। তাহলে প্রথমে লসাগু বের করি। তাহলে লসাগু কি হবে? যেটা কমন, প্রতি জায়গায় দেখো একটা কমন আছে, কি আছে?
কমনটা কি আছে, 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a, এইটা কিন্তু সব জায়গায় কমন, 3x মাইনাস 2a। তাহলে আমরা এটাকে প্রথমে লিখব 3x মাইনাস 2a। এবারে কি না 2x মাইনাস 3a, 2x মাইনাস 3a, তাহলে যেটা আনকমন, এখানে এটা আনকমন, এটা কোথাও নেই। 2x মাইনাস 3a, এখানে কোনটা আনকমন, 2x প্লাস 5a, 2x প্লাস 5a, আর এখানে আনকমন x প্লাস a, সঙ্গে 2টাও আছে, 2টাও আছে। তাহলে এটা পুরোটা লসাগু হয়ে গেল। কিন্তু যদি আমি গসাগু যেটা আমাদের নির্ণয় করতে বলেছে সেটা কি হবে, শুধু যেটা কমন আছে সেটা বসে যাবে। তাহলে কি হবে 3x মাইনাস 2, এটা হচ্ছে উত্তর। তাহলে কিভাবে ভাঙলাম দেখলে, উৎপাদকে যেভাবে আমরা বিশ্লেষণ করি এখানে কিন্তু কঠিন উৎপাদকে বিশ্লেষণ দেওয়া থাকবে না, যেহেতু তোমাদের মূল গণিতটা হচ্ছে লসাগু গসাগু নির্ণয়। তাহলে এইভাবে তোমাদের কিন্তু আমি কঠিন গণিতটা করিয়ে দিলাম, সবথেকে শেষের যে গণিতটা আছে সেটা কিন্তু করিয়ে দিলাম। এরপরে গণিতগুলো আছে পরবর্তী ভিডিওতে তোমরা লক্ষ্য রাখবে, কারণ একটা ভিডিওতে করলে অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে অসুবিধা হবে, আর আমারও ভিডিওটা আপলোড করতে অসুবিধা হবে। সেহেতু আজকের এই পর্যন্ত বুঝিয়ে দিলাম। পরবর্তীতে তোমাদের 4-এর দাগ 5-এর দাগের কয়েকটা ইম্পর্টেন্ট গণিত আছে, আমি পরবর্তী ভিডিওতে, যেটা সেকেন্ড ভিডিও হবে, সেটাই আমি সবগুলো করিয়ে দিয়ে চ্যাপ্টারটাকে শেষ করে দেবো, কারণ একটাই চ্যাপ্টার। তাহলে মোটামুটি বুঝিয়ে দিলাম কীভাবে লসাগু গসাগু করবে, আর লসাগু গসাগু আমি যেটা যতটা সম্ভব গণিত করানো করিয়ে দিলাম। যদি কারোর স্পেশাল রিকোয়েস্ট থাকে যে স্যার এটা বুঝিয়ে দিন, বলে দিন, করিয়ে দিন, তাহলে কিন্তু আমি সেটা পরবর্তী ভিডিওতে 3 নম্বর ভিডিওতে সেটা আমি করিয়ে দেবো। তাহলে তোমরা যারা নতুন আছো আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। আজকের এই পর্যন্ত, বাই।